আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব মহিলাদের জামাতে নামাজ আদায়ের বিধান এই সম্পর্কে। সুপ্রিয় শ্রোতা, জামাতে নামাজ পড়ার বিধান পুরুষের জন্য, নারীরা এই হুকুমের আওতাধীন নয়। কোরআন ও হাদিসের কোথাও নারীদের জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়নি, বরং ঘরের নির্জন করে তাদের নামাজ পড়তে উৎসাহিত করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সলাতুল মারআতি ফি মাকদাইহা আফদালু মিন সলাতিহা ফি বাইতিহা ওয়া সলাতুহা ফি বাইতিহা আফদালু মিন সলাতিহা ফি হুজরাতিহা। অর্থাৎ ক্ষুদ্র কক্ষে নারীদের নামাজ বড় কামরার নামাজের তুলনায় উত্তম, ঘরের নির্জন কোণে নামাজ ক্ষুদ্র কক্ষের নামাজের তুলনায় উত্তম। আবু দাউদ, হাদিস নং 570। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নারীদের ঘরে নামাজ পড়া ঘরের বাইরে নামাজ পড়ার চেয়ে উত্তম। আল মুজামুল আওসাত, হাদিস নং 9101। হযরত উম্মে সালামা থেকে অন্য একখানা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারীদের নামাজে উত্তম জায়গা হলো তাদের ঘরের নির্জন কোণ। মুসনাদে আহমদ, হাদিস নং 26542। যদিও মসজিদে যাওয়ার ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের নিরুৎসাহিত করেননি। হযরত ইবনে ওমর বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি নারীরা তোমাদের কাছে মসজিদে যাওয়ার অনুমতি চায় তাহলে তোমরা তাদেরকে অনুমতি দিয়ে দাও। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। নারীদের জামাতে অংশগ্রহণের কোনো বিধান ইসলামী শরীয়তে নেই, তবে নারীরা যদি পুরুষ ইমামের পিছনে নামাজ পড়ে নেয় তাহলে ওই নামাজ শুদ্ধ হয়ে যাবে, আর এক্ষেত্রে পর্দার বিধান লঙ্ঘন না হলে নারীদের নামাজ বৈধ। তাবিয়িনুল হাকায়েক, খণ্ড 1, পৃষ্ঠা 135। নারীদের জামাত আদায়ের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে বিধান আরোপ করা হয়েছে, যেমন 1 নম্বর, মাহরাম নারীদের নিয়ে ঘরে জামাত করা। 2, স্বামী স্ত্রী জামাতের বিধান ও পদ্ধতি। 3, নাবালেগ ও নারীদের কাতারের অবস্থান। 4, শুধু নারীদের জামাত বৈধ কিনা। আসুন আমরা তার একটু বিস্তারিত শুনি। 1 নম্বর, মাহরাম নারীদের নিয়ে ঘরে জামাত করা। শরীয়ত অনুমোদিত কোনো কারণে যদি পুরুষ মসজিদে যেতে না পারে তবে ঘরে মাহরাম নারীদের নিয়ে জামাতে নামাজ পড়া বৈধ। এক্ষেত্রে সবাই জামাতের সওয়াব পাবে, কিন্তু গায়রে মাহরাম নারীদের নিয়ে জামাতে নামাজ পড়া সমীচীন নয়। যদি গায়রে মাহরাম নারীরা জামাতে শরিক হতে চায় তাহলে অবশ্যই পর্দার আড়ালে থেকে নামাজ আদায় করবে। খুলাসাতুল ফাতোয়া, খণ্ড 1, পৃষ্ঠা 228। এভাবে নামাজের পদ্ধতি হলো 1 বা একাধিক পিছনের সারিতে দাঁড়াবে। আহসানুল ফাতোয়া, খণ্ড 3, পৃষ্ঠা 299। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঘরে নামাজ পড়েছি। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছি, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের পিছনে দাঁড়িয়ে জামাতে শরিক হয়েছিলেন। নাসাই, হাদিস নং 803। এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ যে নারীরা দাঁড়াতে পারবে, তবে পুরুষের পিছনে। তবে গায়রা মাহরাম হলে নারীদের জামাতে কাতারবদ্ধ হওয়া একেবারেই সমীচীন নয়। 2, স্বামী স্ত্রী জামাতের বিধান ও পদ্ধতি। স্বামী স্ত্রী উভয়ই জামাতে নামাজ আদায় করতে পারবে, তবে স্ত্রী স্বামীর পাশে না দাঁড়িয়ে পেছনে দাঁড়াবে। এতটুকু সম্ভব না হলে ডান পাশে একটু পিছনে সরে দাঁড়ালেও নামাজ হয়ে যাবে। স্ত্রী স্বামীর সঙ্গে সমান হয়ে দাঁড়াতে পারবে না, এভাবে দাঁড়ালে উভয়ের নামাজ নষ্ট হয়ে যাবে। রুদ্দুল মুখতার, খণ্ড 1, পৃষ্ঠা 572। আমরা এই হাদিস থেকে স্পষ্ট পেলাম যে স্বামী স্ত্রী নামাজ পড়তে পারবে এবং তাদের নামাজ হয়ে যাবে, তবে স্বামী এবং স্ত্রী যখন নামাজে দাঁড়াবে তখন একজন একটু পিছনে দাঁড়াবে অথবা একটু ফাঁক রেখে ডান থেকে পিছনে সরে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, তাহলে তাদের নামাজ বৈধ হয়ে যাবে। 3 নম্বর, নাবালেগ ও নারীদের কাতারের অবস্থান। আমরা এই বিষয়টি মনে রাখতে হবে যে যদি নাবালেগ দাঁড়ায় এবং নারীরা দাঁড়ায়, কে কখন কিভাবে দাঁড়াবে এই বিধানটি কিন্তু ইসলামে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সাধারণত নামাজের জামাতে কাতারবদ্ধ হওয়া সুন্নত তরিকা হলো
প্রথমে বালেগ পুরুষ দাঁড়াবে, তারপর নাবালেগ বা অপ্রাপ্তবয়স্ক বালক, এরপর যদি নারীরা জামাতে অংশগ্রহণ করে তারা সবার পিছনে দাঁড়াবে। সুনানুল বাইহাকি, হাদিস নং 5166। তাহলে এখানেও বোঝা গেল যে একটা বিধান আছে যে প্রথম পুরুষরা দাঁড়াবে, তারপর নাবালেগ দাঁড়াবে, তারপর নারীরা দাঁড়াবে, এভাবে নামাজ আদায় করা বিধান রয়েছে। 4 নম্বর, শুধু নারীদের জামাত বৈধ কিনা। ঘরে বা অন্য কোথাও নারীরা একত্রিত হয়ে কোনো নারীকে ইমাম বানিয়ে নামাজের জামাত আদায় করা মাকরুহে তাহরিমি। যদিও জামাতে আদায়কৃত ওই নামাজ শুদ্ধ হয়ে যাবে, তবে তারা সকলেই গুনাহগার হবে। তারপরও যদি নারীরা আলাদা জামাতে করে, তাহলে যিনি ইমাম হবেন তিনি কাতারের সবার সামনে দাঁড়াবেন না, বরং কাতারের মাঝখানে দাঁড়াবেন। ফাতুয়া দারুল উলুম, খণ্ড 3, পৃষ্ঠা 43। এই হাদিস থেকেও যেটা বোঝা যায় সেটা হলো নারীর জামাতে ইমামতি করা মাকরুহে তাহরিমি, কিন্তু যদি নারীর জামাতে কেউ ইমামতি করে তাহলে তাদের নামাজ শুদ্ধ হয়ে যাবে, কিন্তু তারা গুনাহগার হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো নারী যেন জামাতের ইমামতি না করে। মুসনাদে ইবনে আবি শাইবা, হাদিস 4994। আমরা অনেকগুলো হাদিস থেকে জানতে পেরেছি যে নারীদের জামাতে অংশগ্রহণ করা বিধান ইসলামে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালেও তার স্ত্রীগণ কেউ জামাতে নামাজ আদায় করেছেন এমন কোনো সহি তরিকা পাওয়া যায় না, এবং কোরআন ও হাদিসে এই সম্পর্কে কোনো বিস্তারিত আলোচনা নেই যে নারীরা জামাতে আদায় করবেন। কিন্তু স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারেন, এবং গায়রে মোহরম যদি থাকেন তাহলে তারা নামাজের পিছনের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। তবে সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে এবং পর্দার মধ্যে থেকেই তাদেরকে নামাজ আদায় করতে হবে। মহিলাদের জামাতে নামাজ আদায়ের যে বিধান আছে সেখানে আমরা স্পষ্ট জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ নিসাকুমুল মাসাজিদ ও বুয়ুতাহুন্না খায়রুল লাহুন্না। বলছেন যে যদি নারীরা মসজিদে যেতে চায় তাদের নিষেধ করো না, কিন্তু তাদের ঘরের মধ্যে নামাজ পড়াটাই উত্তম। সুপ্রিয় শ্রোতা, আমরা আজ মহিলাদের জামাতে নামাজ আদায়ের বিধান সম্পর্কে আলোচনা করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতে অনুমতি দিয়েছেন, সত্য বলেছেন যে তাদের ঘরের করে নামাজ পড়াটাই উত্তম। যেমন হাদিসে এসেছে, লা তামনাউ নিসাকুমুল মাসাজিদ ও বুয়ুতাহুন্না খায়রুল লাহুন্না। বলছেন তোমরা তোমাদের নারীদেরকে মসজিদে যেতে বারণ করো না, তবে তাদের ঘরের করে নামাজ পড়াটাই উত্তম। কিন্তু কেউ যদি মসজিদে যান কোনো নারী, তাহলে সেই জন্য সুগন্ধি ব্যবহার না করে, এই কথাটিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পেরেছি। রাসূল বলেছেন, ইজা শাহিদাত ইহদাকুন্নাল মাসাজিদ ফালা তামাসসা তাইয়িবান। বলছে কেউ যদি তোমাদের মধ্যে, নারীদের মধ্যে কেউ মসজিদে যায়, সে যেন সুগন্ধি ব্যবহার না করে। তার মানে অন্যকে আকৃষ্ট করার মতো কোনো বিষয় যেন সে না ব্যবহার করে। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা নারীদের জামাতে আদায়ের যে বিধানটি শুনলাম এ সম্পর্কে আমরা নিজেরা অবহিত হই, আমাদের পরিবারের সদস্যদেরকে অবহিত করি, এবং কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা যে বিধানটি আমাদেরকে দিয়েছেন সেভাবেই আমরা চলার চেষ্টা করি। এবং নারীদেরকে যদি আমরা পর্দার অন্তরালে রেখে আমরা মসজিদে যাওয়া থেকে আমরা বিরত রাখতে পারি, সেটাও যেমন ভালো। ঠিক তারা যদি ঘরের কোণে নামাজ পড়ে, রাসূল যেভাবে বলেছেন যে এই ঘরের কোণেই উত্তম, আমরা সেটাই ব্যবস্থা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।